আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা নূরের ৩৫ নং আয়াতে কারিমা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাহ আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। আল্লাহ তাআলা আকাশ মণ্ডল এবং পৃথিবীর আলো, তার আলোর উদাহরণ যেমন একটি থাক, উহার মধ্যে একটি বাতি, বাতিটা একটি কাঁচ পাত্রের মধ্যেই, কাঁচ পাত্রটা যেমন একটি উজ্জ্বল নক্ষত্র। বাতিটা প্রজ্বলিত করা হয়েছে বরকতময় জৈতুন তেল দ্বারা, যা পূর্বেও নয় পশ্চিমেও নয়। মনে হয় যেন আগুনের স্পর্শ ছাড়াই তেল আলো বিচ্ছুরিত করছে। আলুর ওপর আলো, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার আলোর দিকে পথ প্রদর্শন করেন। আল্লাহ তাআলা মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন এবং আল্লাহ তাআলা সকল বিষয় সম্পর্কে অবগত রয়েছেন। আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে, তার মধ্যে একটি গুণবাচক নাম হচ্ছে নূর বা আলো। আলো ছাড়া কেউ পথ দেখতে পারে না। এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ দুনিয়া আখিরাতে চলতে পারে না। মাসালু নূরিহি, এই নূরের উদাহরণ হলো যে নূর বা আলো স্থাপন করেন, যার ফলে মুমিন সৎ পথে চলতে সক্ষম হয়। সাঈদ ইবনে জুবাইর ইবনে আব্বাস বলেন, নূর দ্বারা মুমিনের কলবের নূর বোঝানো হয়েছে। হাসান এবং যায়েদ ইবনে আসলাম বলেন, নূর দ্বারা কোরআন বোঝানো হয়েছে। সাঈদ ইবনে জুবাইর এবং দোহাক বলেন, নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। অর্থাৎ নবী যদি নূর হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি আলো যে আলো দ্বারা সারা দুনিয়া আলোকিত হয়েছে। ইসলামের নূর সারা পৃথিবীতে প্রজ্বলিত হয়েছে, আলোকিত হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারু ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। সেই প্রদীপ প্রজ্বলিত হয় এমন ঘরের মধ্যে, যে ঘরের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যেথায় সকাল সন্ধ্যায় তার নাম স্মরণ করা হয় এবং পবিত্রতা জ্ঞাপন করা হয়। সাঈদ ইবনে জুবাইর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, পৃথিবীর বুকে মসজিদগুলি আল্লাহর ঘর। এই ঘরগুলি আকাশবাসীদের আলো দান করে, যেভাবে আকাশের তারাগুলি পৃথিবীকে আলো দান করে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বড় ঘর হচ্ছে, সম্মানিত ঘর হচ্ছে 3টি। তার মধ্যে 1 নম্বরে বাইতুল হারাম মক্কা শরীফ, 2 নম্বরে মসজিদুল আকসা, 3 নম্বরে মসজিদে নববী বা 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে মসজিদুল আকসা। এই 3টি মসজিদ বেশি সম্মানিত। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। সেই সব লোক ওই ঘরে অবস্থান করে যাদেরকে ব্যবসা বাণিজ্য বেচাকেনা, আল্লাহর স্মরণ, সালাত প্রতিষ্ঠা ও যাকাত দান হতে বিরত রাখে না। তারা ওই দিনকে ভয় করে যেদিন মানুষের হৃদয় এবং চক্ষু উল্টে যাবে। অর্থাৎ যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার ঘরের খেদমত করে, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য সন্তানাদি আল্লাহ তাআলার ভালো কাজ থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। সুবহানাল্লাহ। এটা মুমিনদের কোয়ালিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে তাদের আমলের উত্তম বিনিময় দান করবেন এবং নিজের অনুগ্রহ হতে অতিরিক্ত দান করবেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বিনা হিসাবে জীবিকা দান করেন, রিজিক দান করেন। আল্লাহ যারে ইচ্ছা করে বিনা হিসাবেও রিজিক দান করেন, যেই রিজিক সে গণনা করে কুলাতে পারে না। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب। এবং যারা অবিশ্বাস করছে তাদের আমলগুলি মরুভূমির মরীচিকার মতো, তৃষ্ণার্তরা উহাকে পানি মনে করে, অতঃপর যখন সে উহার কাছে আসে তখন সে তথায় কিছুই পায় না, বরং তথায় সে তার কাছে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ তাআলা তার পুরো হিসাব গ্রহণ করবেন। আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। সারব মরীচিকা দুপুরবেলায় প্রখর রৌদ্রে মরুভূমির দিকে তাকালে উত্তপ্ত বালিগুলি প্রবাহিত পানির মতো মনে হয়, কিন্তু মানুষ যখন পানি ভেবে ওখানে যায় তখন তাদের ভুল ধারণাটা ভেঙে যায়। ঠিক যারা ঈমানবিহীনভাবে দুনিয়ার ন্যাক কাজগুলো করে, ওই কাজগুলো দ্বারা তারা মানুষ থেকে সম্মান পায়, কিয়ামতে নাজাতের আশা করে, কিন্তু যখন ঈমানবিহীনভাবে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে তারা যে দেখবে তাদের ভালো কাজগুলো ঈমান না থাকার কারণে সব ধ্বংস হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, আউকা যুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ومن لم يجعل الله له نورا فما له من نور। অথবা গভীর সমুদ্রের তলদেশের অন্ধকার, যে সমুদ্রকে আবৃত করে ঢেউয়ের উপর ঢেউ এবং তার উপর মেঘমালা, অন্ধকারের উপর অন্ধকার, যখন সে তার হাত বের করে তা দেখা সম্ভব হবে না। আল্লাহ তাআলা যার জন্য আলো সৃষ্টি করবেন না তার জন্য কোনো আলো থাকবে না। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দান করবেন না তাদের অপকর্মের ধরুন তারা কখনোই হেদায়েত প্রাপ্ত হবে না। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফ কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আপনি কি দেখেন না, নিশ্চয় আকাশ পৃথিবীর মাঝে যারা আছে এবং ডানা মেলে উড়ন্ত পাখির আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করে, জপনা করে, এবং তারা প্রত্যেকে আপন সলাত ও তসবিহ সম্পর্কে অবহিত রয়েছে বা আছে। তারা যা করছে আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত আছেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা সকল মাখলুকাতের মধ্যে পাখিদের কথা উল্লেখ করেছেন। তার কারণ পাখিরা আকাশেও নও, পৃথিবীতেও নও, তারা আকাশ পৃথিবীর মাঝখানে অবস্থান করছে। তাই তাদের অর্থ দাঁড়ালো আকাশ পৃথিবী এবং তার মাঝে যা আছে সবাই আল্লাহর পবিত্রতা জপনা করে। সুবহানাল্লাহি বিহামদিহি। কুল্লুন ক্বাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকেই আপন সলাত ও তাসবিহ সম্পর্কে অবহিত আছে। মুজাহিদ বলেন, সলাত বনি আদমের জন্য এবং তসবিহ অন্য সকল মাখলুকাতের জন্য। অন্যরা বলেন পাখিদের ডানা ঝাড়া পাখিদের সলাত এবং পাখিদের ডাক পাখিদের তসবিহ। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসির। আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর এবং আল্লাহর দিকেই সকলের প্রত্যাবর্তন। আল্লাহর দিকেই যেতে হবে, ইচ্ছে থাকলেও থাকা যাবে না। আলাম তারা আন্নাল্লাহা ইউজজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু
ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار আপনি কি দেখেন না নিশ্চয় আল্লাহ তাআলা মেঘ পরিচালনা করেছেন অতঃপর তাদেরকে একত্রিত করছেন অতঃপর তাদেরকে স্তরে স্তরে সাজিয়েছেন আপনি কি দেখতে পাবেন আপনি দেখতে পাবেন ওর ভিতর থেকে বৃষ্টি বেরিয়ে আসছে এবং তিনি আকাশের সীমা লঙ্ঘন আকাশের শিল্পস্তূপ হতে শিলাবর্ষণ করে থাকেন তিনি যাকে ইচ্ছা করেন উহা দ্বারা আঘাত করেন এবং যাকে ইচ্ছা করেন তা থেকে উহা ফিরিয়ে রাখেন মনে হয় যেন বিদ্যুতের আলো দৃষ্টিশক্তি কেড়ে নিবে বৃষ্টি একটি আল্লাহর অপূর্ব নিদর্শন বৃষ্টি বর্ষণ আল্লাহ তাআলা মেঘ পরিচালনা করেন খণ্ড খণ্ড মেঘগুলি একত্রিত করেন অতঃপর ওই মেঘগুলো স্তরে স্তরে সাজিয়ে দেন ওই মেঘ দ্বারা কাউকে আঘাত করেন ধ্বংসপ্রাপ্ত হয় আবার এই মেঘ দ্বারা কারো আঘাত থেকে ফিরিয়ে রাখেন এবং মেঘ দ্বারা বৃষ্টি দ্বারা কারো ফল উৎপন্ন করে থাকেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবারাতাল লিউলিল আবসার আল্লাহ তাআলা দিবারাত্রির পরিবর্তন ঘটান নিশ্চয়ই এর মধ্যে রয়েছে উপদেশ জ্ঞানীদের জন্য যারা জ্ঞানী তাদের জন্য উপদেশ রয়েছে আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবাইন ইয়াখলুকুল্লাহু মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা সমস্ত প্রাণী পানি দ্বারা সৃষ্টি করেছেন তাদের মধ্যে কেউ পেটের উপরে ভর করে চলে যেমন সাপ কেউ দুই পায়ের সাহায্যে চলে পাখিরা কেউ চার পায়ের সাহায্যে চলে গরু ছাগল ভেড়া আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে একমাত্র ক্ষমতাবান লাকাদ আনজালনা আয়াতিন মুবায়্যিনাত আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম নিশ্চয় আমি স্পষ্ট নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সরল পথ দেখান আল্লাহ তাআলা স্পষ্ট নিদর্শন মানে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন এই আয়াত দ্বারা যাকে ইচ্ছা তাকে পথ দেখান ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি রাসূলের প্রতি ঈমান এনেছি আনুগত্য স্বীকার করছি অতঃপর ইহার পরেও একদল ফিরে যায় প্রকৃত পক্ষে তারা ঈমানদার নয় তারা হচ্ছে মুনাফিক ঈমান আনার পর যখন তারা ফিরে যায় তবে আল্লাহ তাআলা নিশ্চয়ই এরা মুনাফিক এবং সুযোগ সন্ধানী আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার নিশ্চয় মুনাফিকরা দুজকের তলদেশে অবস্থান করবে ওয়াইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদুন তাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয় তখন তাদের একদল ফিরে যায় এরা আল্লাহ রাসূলের দিকে আসে না আয়াতটি বাশার নামক এক মুনাফিক সম্পর্কে অবতীর্ণ হয় তার সাথে এক ইহুদির সাথে একটি চাদর নিয়ে বিবাদ ঝগড়া সৃষ্টি হয় চাদরটা বাশারও দাবি করছিল ইহুদিও দাবি করছিল ইহুদি বলছিল বিষয়টি ফয়সালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেব বাশার মুনাফিক বলছিল বিষয়টি ফয়সালা ইহুদি নেতা কাব বিন আশরাফ থেকে নেব উক্ত ঘটনা প্রসঙ্গে এই আয়াতটি অবতীর্ণ হয় ওয়া ইয়াকুল্লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযআইনিন এবং যদি তাদের প্রাপ্য লাভের সম্ভাবনা থাকে তবে তারা বিনীতভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুটে আসে অর্থাৎ দুনিয়াবি কোনো স্বার্থ যদি পাওয়া যায় এরা নবীর কাছে চলে আসে আর যদি স্বার্থ না পায় তখন মুনাফিকি করে যদি মুনাফিকরা বুঝতে পারে যে রায়টা তাদের পক্ষে হবে
তাহলে তারা বিনীতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা গ্রহণ করার জন্য উপস্থিত হয়। আর যদি বুঝে যে ফয়সালাটা তাদের পক্ষে যাবে না, তখন ইহুদি নেতা কাব বিন আশরাফের দ্বারস্থ হওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা পরে বলেন, আফিন কুলুবিহিম মারাদুন আমির তাবু আম ইয়াখাফুনা আইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুজ জালিমুন। তাদের অন্তরে কি ব্যাধি আছে, অথবা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের উপর সন্দেহ করে, অথবা তারা ভয় করে যে আল্লাহ এবং তার রসুল তাদের উপরে জুলুম করবেন, বরং তারাই প্রকৃত পক্ষে জালিম। নিঃসন্দেহে মুনাফিকদের অন্তরে ব্যাধি রয়েছে। সূরা আল বাকারার মধ্যে এই আলোচনাগুলো বারংবার আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর তাফসিরের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা নূরের 51 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।